আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকাল আপনাদের ভাইয়া একটা ভিডিও পাঠালো। সে কাপড় ধুতে গেছে। কি সুন্দর! তবে যাই হোক, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙায় খেতে হয়। আপনাদের ভাইয়ার হয়েছে এক অবস্থা। সে বাংলাদেশে থাকলে এত ভাব, এটা ধরবে না, সেটা ধরবে না, এক বেলারটা আরেক বেলা খাবে না, এক বেলার কাপড় আরেক বেলা পরবে না। এখন কি অবস্থা? একই জামা ২ দিনও পরে দেখি মাঝে মাঝে। তবুও আরামেই আছে। কাজ করতেছে, খাচ্ছে। আর আমার অবস্থা দেখেন। আমি এক গাদা কাপড় নিয়ে বসে গেছি। কোনটার মধ্যে দিব, কোনটার মধ্যে দিব না। আলাদা করতেছি কাপড়গুলা। আবার সবগুলা একসাথে দিয়ে দিলে একটার রং আরেকটাতে লেগে যাবে। ধরেন হলুদটার রং সাদাতে লেগে যাবে, সাদার রং হলুদে লাগে, আবার কালো লাগবে। মানে সব কাপড় একসাথে দিলে হয় কি রংগুলা লেগে না আর কাপড়গুলা আর ঠিক থাকে না। তাই আমি আলাদা করেই সবগুলা ভিজাই। কারোর সাথে কারো যেন মিল না হয়। যে কালারগুলা একরকম হয় সেই কালারটা এক জায়গায় করি, অন্য কালারগুলো একসাথে করি। কালো লালটা একসাথে করা যায়, ওটা সমস্যা হয় না। আবার কাপড়গুলা ভিজে আমি বেশিক্ষণ রেখেও দেই না। রেখে দিলে রংটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুযোগও পায় রং লাগার। একদিকে ভিজাই আরেকদিকে আমি ধুয়ে ফেলি। সাথে ধুয়ে ফেলি। কারণ কাপড়গুলো তো অত বেশি ময়লা থাকে না। এগুলাকে আলাদা করছি, এগুলো একটু আলাদা দিব। আর এগুলা ধুয়ে ফেললাম এখন। এগুলা ধোয়া হয়ে যাবে। বেশিক্ষণ তো লাগবে না। কারণ নিজের কাজ আমি নিজেই করি। আমি আমার কাজ কাউকে দিয়ে করাই না। কাজের মেয়েরা কাজ করতে গেলে দেখা যায় যে ওদের দিতেই থাকতে হয়। এখানে ময়লা থাকে, ওখানে ময়লা থাকে। তারপরে মনে হয় যে ওদের ঝাড়ুটা কেড়ে নিয়ে নিজেই ঝাড়ু দিই। এরকম অবস্থা। তাই আমি আমার কাজ নিজেই করি। কাপড়গুলা ধুয়ে মেলে দিবি। কাপড় ধোয়াধুয়ির কাজ শেষ, মেলাও শেষ। যেহেতু বারান্দা আমার একটা, সেহেতু অল্প করেই ধুই। আর এই বাসাতে আসা আমার ৯ বছর হয়ে গেছে। এই বিল্ডিং গুলো দেখছেন, এই বিল্ডিং গুলো এত বেশি ছিল না। একটা বিল্ডিংও ছিল না এখানে। পুরা ফাঁকা মাঠ ছিল আমাদের এই বিল্ডিংটা ছাড়া। আর ডান পাশে একটা হলুদ কালারের বিল্ডিং দেখছেন, সেই বিল্ডিং এর পিছনে একটা টিন শেডের বাড়ি আছে। আমি মানে বারান্দায় দাঁড়ায় ওদের ঝগড়া দেখতাম, ওদের রান্না দেখতাম। মানে খোলামেলা দেখাও যেত। আবার কলে পানি তুলতেছে বাচ্চারা, এটাও দেখা যেত। ভালোও লাগতো, খুবই ভালো লাগতো। আর এই তো দেখতে ৯ বছরের মধ্যে ৩ টা বিল্ডিং সামনে দিয়ে উঠে গেছে, আরেকটা উঠতেছে একদম। তারপরে এইটা শেষ করে দেখে আবার গাছগুলোর দিকে নজর পড়ল। দেখুন আমার হাসনা হেনা গাছটা কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। গাছগুলা দেখতে মনে পড়লো আমার ছেলে তো হুজুর আসছে, কোরআন শরীফ পড়তেছে। তাকেও তো একটু দেখা দরকার। একটু দেখি শুনি ও কি করে আর কি পড়ে। আমি আবার দেখি, নোটিস করি। আফিদা বাকি আছে না, লাআল্লাকুম তাশকুরুন আয়াতের শেষ বাকি রয়েছে না, আফিদা লাআল্লাকুম, এটাই তো বলতেছিলাম লাআল্লাকুম তাশকুরুন। ছেলেটা পড়া শুনতে পরে মনে পড়ছে যে আল্লাহ আমি তো কল ছেড়ে রেখে আসছি বাথরুমে। বনি ইসরাইল পানিটা বন্ধ করতে ভুলে গেছি। জাতির নাম। পানিটা বন্ধ করে মাছ ভিজাবো। আজকে শুধু পাঙাশ মাছ ভিজাবো।
টমেটো দিয়ে পাঙাশ মাছ। মাছটা একটু ভিজিয়ে দিই, আর বাকি খাবারগুলো পরে বের করে দেবো। পানি আছে কিন্তু, মাশাআল্লাহ পানি আছে অনেক। মাঝে মাঝে পানি থাকে না জানো, সারাটা দিনে 3 ঘন্টা 4 ঘন্টা পানি থাকে না, আবার কোনো কোনো দিনে মানে এত পানি থাকে, আবার কিছু কিছু সময় পানি থাকেই না। পানির কষ্ট করতেছি আজকে 2-3 মাসের উপরে। কিছুই হয়নি, আমরা শুধু 4-5 তলার 6 তলার ভাড়াটিয়া এগুলোই শুধু পানি কষ্ট করি, বাকি কোনো ফ্ল্যাটে পানির কোনো কষ্ট নেই। এর মধ্যে ছেলের সাথে আবার একটু দুষ্টামি করলাম কতক্ষণ। দেখেন আমার ছেলে বলতেছে এসে, এর মধ্যে কথা বলতে বলতে আবার ওর কাছে ছুটে গেছে। 30 পাতা মধ্যে 29 পালা আছে তাই মাত্র। না না না, 30 পারা আর 29 পারা ওইটা না। তাহলে 30 শোনো পাতা শোনো একটা শোনো, কম করে দিছে তাহলে আচ্ছা 29 পারা। শোনো বাবা, একটু বোঝার চেষ্টা করো আগে। শোনো কি হয়েছে, তোমার 30 পারা হচ্ছে মিলাইলে কত হয়? 60 পারা। তো এখানে না, 15 পারা মিলাইলে হয় 30 পারা। তো সেই 30 পারাতে তুমি মাত্র 14 পারা শেষ করে মাত্র 15 পারার উপরে মানে পড়ছে। 15 পালায় পড়ছি মাত্র। 15 পারার উপরে, 15 পারায় কতটুকু পড়ছো? কয় পারা, কয় পৃষ্ঠা পড়ছো? শূন্য। তো 15 থেকে কাউন্ট করো, 15, 16, 17, 18। হ্যাঁ হ্যাঁ, 15 ধরো। 15 থেকে কাউন্ট করব কেন? 15 তো তুমি পড়ো নাই এখনো। না না না, 14 শেষ হয়েছে তোমার। 15 যোগ করো কত হয়? 30। 30। হ্যাঁ 15 পারা 30। 15 চলতেছে। তোমার 15 কোন পারা আছে? বা তুমি 15 তো শুরুই করো নাই, কেবল আজকে কালকে থেকে 15 শুরু করবে না? তাহলে তুমি এখন 15 ধরো। 15, 16, 17, 18, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। 23, 24, 25, 26, হ্যাঁ 27, 28, 29, 30। 30। তাহলে এই এই পর্যন্ত কত, কয়টা হলো গুনো? 10 কর কোন পর্যন্ত হয়? 10 করে এই যে এতটুকু। এটা তাহলে এরপরে গুনো 11, 11, 12, 13, 14, 15, 16 পারা। পাক মানে কি? তুমি 31 পারা বানা দিছো আমি প্রমাণ করি। 31 পারা বান। আল্লাহু আকবার। ভালো কাম করে 31 পারা বানাইছো। 1 ঘন্টা বুঝায়। আমি 1 ঘন্টা বুঝে তোমাকে 31 পারা করে দিচ্ছি না? তাই তুমি 31 পারা কেমনে হয় নাই? 16 আর 15 যোগ করো। ছেলেটার সাথে কথা বলতে বলতে সব রান্না শেষ করে ফেলছি, গরমও হয়ে গেছে, শুধু বাকি আছে তরকারিটা গরম করা। গরমও হয়ে গেছে, সব সব গুছানো শেষ। এখন আমরা খাওয়া দাওয়া করি, দুপুরে খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।